আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। আল্লাহ তাআলা এটা আদেশ করেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। পছন্দ মতো বিবাহ করার অর্থ এই নয় যে মানুষ বাছাই করে সুন্দরী মেয়েদের বিবাহ করবে, অসুন্দরীরা বাকি থেকে যাবে, এটা নয়। কেন? বিবাহ কার সাথে কার হবে এইটা লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। আবার যখন মানুষ মায়ের পেটে 3-4 মাস, আমার ডান দিকের বাম দিকের চেয়ারগুলো পিছিয়ে সরাতে হবে ভাইজান, যেন আপনাকে একটু পিছিয়ে সরাতে হবে, তোমরা একটু ডান পিছন দিকে সরো। আর ব্যবস্থাপনা মনে হয় খুব সংকীর্ণ, গত বছরের মতোই কি, কেননা উপস্থিতি তো অনেক বেশি। আর এই ছেলেরাই ওই যে পিছনে চলাচল করছে, এইটা কেন? তোমরা যারা প্রতিষ্ঠানের বড় ছেলে বা যারা গ্রামের মানুষ দায়িত্বশীল, তারা আপনারা লক্ষ্য করছেন না, কথা বলছে আর চলে যাচ্ছে, আমি শুনতে পাই, আপনারা শুনতে পান না? এই ছেলে তোমরা শুনতে পাও না? এটা ওই দিকে থাকো 2-3 জন, আর ওই দিকে থাকো 2-3 জন, কি দায়িত্ব পালন করো? খালি দেখি ঘুরে বেড়াচ্ছ দিন রাত, ঢং ঢং করে, হিসাব বুদ্ধি কখন হবে? যারা আপনারা যারা আছেন রাস্তাঘাটে দোকানপাটে, আপনাদের একটু শরম থাকা দরকার। আইজি কি সব হাট বাজার করবেন? জিনিস যা টাকা পয়সা নিয়েছেন সব আজকে খরচ করবেন? তো দোকানপাটে কেন এত, সব রাস্তাঘাটে কেন এত? সব চতুর্দিকে এসে দাঁড়ান, জায়গা থাকার না থাক, কিছুক্ষণ আপনি অপেক্ষা করুন। ধৈর্যটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ধৈর্য একটা শব্দ আমরা শুনি, ঘোড়ার ডিমও একটা শব্দ আমরা শুনি। তো ঘোড়ার ডিম তো কেউ দেখিনি, তাহলে ধৈর্যও কি কেউ দেখিনি? ধৈর্য কি জিনিস? শরম হয় না, লজ্জা হয় না? বক্তব্য শুনতে এসে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ কেন? ওখানে আজকে চা পান করতে হবে, বিড়ি খেতে হবে কেন? এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমাকে দেখতে পান আর না পান, ভদ্রতা বজায় রেখে চলাচল বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ। আপনার জন্য আমি এসেছি এবং আমি খুব কষ্ট করে এসেছি, আমি খুব ক্লান্ত বোধ মনে করছি, আপনার কথা আমি সহ্য করব না, এমনিতে আমি অপছন্দ করি। আজকে আপনাকে আরো সতর্ক করা হচ্ছে, নিজেকে মানুষ মনে করবেন, গরু ছাগল মনে করবেন না। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা সোচ্চার হও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে একটু লজ্জা করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি এখন আর কথা বলবেন না, মুখ বন্ধ করেন, কথাই বলবেন না। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে, পিঠের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখখান বন্ধ রাখবেন। স্বামী তো আপনার কাপুরুষ, যার কারণে আপনি এখানে এসে হে করে গল্প করছেন আর হাসছেন। মুখখান বন্ধ রাখেন। আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও, এই পিছন দিয়ে যেন কোনো মানুষ চলাচল করতে না পারে, কোনো ছেলে মেয়ে চলাচল করতে না পারে। আল্লাহ তাআলা মানুষকে পছন্দ মতো বিবাহ করতে বলেছেন, এইটা আল্লাহ মানুষকে খুশি করেছেন, সান্ত্বনা দিয়েছেন মাত্র। তার ভাগ্যে যেটা লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেটাই হবে। সেইটা আবার মায়ের পেটে যেদিন 3-4 মাস, সেই দিন আবার লেখা হয়েছে। ঘুরতে 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 ওখানে আসবে। ওইটা দেখা হলো ওই গ্রামের মেয়ে, ওইটা দেখা হলো ওটা ক্লাস 10-এ পড়ে, ওটা মাস্টার ডিগ্রি পাস করেছে, কত সুন্দরী অসুন্দরী ঘুরতে ঘুরতে এখানে এসেছে, ওটা হবেই। এইটা আপনাকে আল্লাহ একটু সান্ত্বনা দিয়েছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো, তোমাকে যেটা ভালো লাগে সেটা তুমি বিবাহ করো, এইটা আল্লাহ আপনাকে খুশি করেছেন। কিন্তু ঘুরতে ঘুরতে ওখানে যেতে হবে যেটা লেখা আছে। তবে একটা কথা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদুআয়ে, দোয়া প্রার্থনার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। যদি আপনি খুব বেশি কান্নাকাটি করে বলেন আল্লাহকে একটা বিষয়, তাহলে আল্লাহ ওটা কেটে দিয়ে একটা নতুন লিখে দেবেন। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখন দোয়া তো আর আমাদের দেশে সবাই মিলে কবর জিয়ারত করতে যাই, মনে করছে এটার নামই দোয়া। সবাই মিলে 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করছে, মনে করছে এটার নামই দোয়া। ঈদের দিন সবাই মিলে কবরস্থানে, আমার চাচাকে আমি দেখেছি কবরস্থানের চতুর্দিকে দাঁড়াচ্ছেন সবাইকে নিয়ে, আর বলছেন এই ওই জায়গা ফাঁকা আছে, ওই জায়গায় ওই জায়গায় দাঁড়াও। কেন যে বলছেন? যে ফাঁকা থাকলে কি হবে? এটা কথা হলো? কান্নাকাটি নাই, গল্প গুজব আছে, এটার নাম নাকি দোয়া। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদতের জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। মানুষের কর্মের পরে অবসর থাকে। একজন মাস্টার 10টার সময় স্কুলে গেছেন, 3টার সময় ফিরে আসবেন, এটা হলো তার কর্মব্যস্ততা, বাকিটুকু অবসর। একজন ব্যবসায়ী 10টার সময় দোকান খুলেছেন, রাত 10টায় বন্ধ করবেন, বাকিটুকু সময় হলো তার জন্য অবসর। তো আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত ওইটার চেয়ে কঠিন। আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। এটা আদেশ, কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বিনয় আছে কোথায় আর কান্নাকাটি আছে কোথায়? এই ছেলেরা আমার মুরব্বি জানদেরকে একটু তোমরা পিছনে সরিয়ে সুন্দর করে বসাও না, বাম দিকের লোকগুলো তো কষ্ট পাচ্ছে। আপনারা আমার পাশেই থাকেন তো, একটু ওই বাম দিকের লোকগুলো কষ্ট পাচ্ছে, তো ওদেরকে দেখতে দিতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি যদি আমার কাছে কিছু চান, তো কিভাবে চাওয়ার জন্য বলছেন? বিনয়ের সাথে, কান্নাকাটি করে। মনে থাকবে না নাকি? প্রত্যেকটা মানুষের একটা কিছু সমস্যা আছে, তো সে সমস্যার সমাধান চাচ্ছে। বা একটা গরিব মানুষ একটা ভ্যান করতে চাচ্ছে, বা একটা ধনী মানুষ বগুড়াতে একটা বাড়ি করতে চাচ্ছে, সেটা তার প্রয়োজন। বা একটা তার ছেলে দুর্ঘটনায় জেলে চলে গেছে, তো আল্লাহকে কিছু বলতে চাচ্ছে। বিপদগ্রস্ত মানুষ আল্লাহকে বেশি বলে। তো আল্লাহর নবী বলছেন যে মানুষ যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ খুশি হন, আর যখন চায় না তখন আল্লাহ রাগ করেন যে চাও না কেন, চাও না কেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে করি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে করি। অলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি।
পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, কত পাপ, পাপ আর পাপ আকাশ জমিন পরিমাণ, ফাস্তাগফারতানি, তারপর তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, গাফারতুল্লাহকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, একটু তুমি আমাকে বলো না। বললে খুশি, আর প্রশংসা করলে এতই খুশি হন, বলছে আলহামদুলিল্লাহ যদি বলো তো আমি তোমার একেবারে দাঁড়ি পাল্লাটা নেকিতে ভর্তি করে দেবো, আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম যদি বলো তো নেও, কত নেবে, নেও 2 পাল্লা নেও, সব নিয়ে নাও। খুব খুশি। মানুষ বুঝেও না, মানুষ বলেও না, দল নির্বাচন করে পার্টি করে আর একজন আর একজনের বিরুদ্ধে গালি বলে বেড়ায় আর গালি দেয়। এটা দিনই বৈঠকে এখনো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। নিজেকে পশু মনে করেন, গরু ছাগল মনে করেন নাকি? ঘুরে বেড়াচ্ছেন কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী নিজেকে মনে করেন, হেঁটে বেড়াচ্ছেন কেন? এই ছেলে, ওখানে কি করছো দাঁড়িয়ে তুমি? হ্যাঁ, শরম হয় না তোমার? একটা তুমি 20 বছরের ছেলে, ক্লাস 10-এ পড়ো, শরম হয় না? ওখানে দাঁড়িয়ে আছো কেন? নিজেকে পশু প্রাণী মনে করো, নিজেকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করো। আব্দুর রাজাক সাহেব, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, এইভাবে কথা বললে কষ্ট পাই। আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এই কথা আমি আপনার থেকে শুনতে চাচ্ছি না। আপনাকে অনেক ভালোবাসি। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে দাঁড়াবো না। প্রমাণ করেন দেখি। ঠিক আছে, তোমার দাদা 10 বছর হলো মরা। কতদিন? 10 বছর। তোমার বাপ তোমার দাদার জমি ভাগে সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম ঘটনা না একসাথেই পাবে? একসাথেই পাবে। তো তোমার বাপ মরা 10 বছর হলো, এখনো তোমার বাপ তোমার ফুফুকে, তোমার দাদা মরা 10 বছর হলো, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বলো, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কিনা? তুমি এখন বলো যে না, আমার বাপ খুব ভালো মানুষ। বলো দেখি, তোমার বাপকে বলে দিও। আব্দুর রাজাক সাহেব বলে গেছেন, ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে, জমিদারি করেই খাবো। ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে, ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খাবো না। আগে ফুফুকে জমি বুঝিয়ে দেন, তারপরে কোনো কথা। আমার ভাগ্য নিয়ে আপনার টেনশন কেন? আমি ভাগ্য ছাড়া দুনিয়াতে আসিনি। ভাগ্য কি ফুফুর একার না আমারও আছে? আমারও যদি থাকে তাহলে ফুফুর জমি আমরা খাবো না। ভাগ্যে জমিদারি থাকলে জমিদারি করে খাবো, যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা চেয়ে খাবো। ভিক্ষা চেয়ে খাবো কেন? চকলেট বিক্রি করে খাবো। তোমার বাপের স্বভাব আরো খারাপ। তোমাকে আমি আর একটা বলি, তোমার ফুফু এসে যদি জমি চাই, তাহলে তোমার বাপ বলে, যা যা ভাগ নিয়ে চলে যা, আর কোনোদিন বাড়িতে আসবি না, এই বাড়িতে উঠিস না তুই। এটা তোমার বাপের স্বভাব। তোমার বাপ যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না প্রমাণ হয়, আমি আব্দুর রাজাক জাতির সামনে দাঁড়াবো না। তোমার বাপকে বলে যাচ্ছি, আগামীকাল সন্ধ্যা হতে হতে যেন তোমার বাপ তোমার ফুফুকে জমি বুঝিয়ে দেয়। আর তুমি যদি আমাকে বলো, তাহলে আমার বাপকে মাটি দিয়ে এসে আমরা আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিচ আমরা অনেকে, আমি একটু জমি চিনি, আমার ছোট ভাই জমি চিনেই না। এটা এমনি ভাগ করা আছে, শরীয়তের যে মাপটা সেটা আমি দেখে রেখেছি। في القلب مشاعر أخفيها
فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي